বা- বা- বাংলাতে তো স্যার সুবিধা নেই। আচ্ছা, এখানে এমন কেউ কি আছো যে ডিএলডি থিওরি আগে করো নাই বা এবার নাও নাই? এখানে কেউ কি আছো যে ডিএলডি থিওরি নাও নাই? না নিয়ে থাকলে বলতে পারো, কারণ আমরা ল্যাবে যা করবো সেটার জন্য থিওরি জানাটা জরুরি আসলে। স্যার আমি এই সেমিস্টারে থিওরি আর ল্যাব একসাথে নিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে সমস্যা নেই, ওকে এটাই আইডিয়াল, ম্যাক্সিমাম এটাই নেওয়ার কথা। আচ্ছা, তাহলে মানে এমন কেউ তো নাই যে থিওরি নাও নেই বা আগে করো নাই? আচ্ছা, ঠিক আছে, যাক ভালো, তাহলে আর ঝামেলা নেই। আচ্ছা, তাহলে এবার আমাদের ক্লাস শুরু করতে পারি। তোমরা কি এলএমএস এ লগ ইন করে দেখছো যে কি কি আপলোড করা হয়েছে? স্যার আমাদের ক্লাস কি অলওয়েজ জুমই হবে? হ্যাঁ, এবারের এই ল্যাবটা জুমেই হবে। প্রথমে চিন্তা করা হয়েছিল যে গুগল মিটে নেওয়ার কথা, কিন্তু আমাদের এই ল্যাবটা করার জন্য গ্রুপে কাজ করতে হবে, তো তো ব্রেকআউট রুম লাগবে। তো সেটার জন্য পরে কোঅর্ডিনেটর সহ ডিসাইড করা হয়েছে যে জুমেই। আচ্ছা, এলএমএস এ তোমরা লগ ইন করলে দেখতে পাবা আমি কিছু জিনিসপত্র আপলোড দিয়ে রাখছি, কোর্স আউটলাইন আর ল্যাব ম্যানুয়াল। তো তোমাদের কি এই ডিএলডি ল্যাব সম্পর্কে কোনো ধারণা আছে, বা এখানে আমরা কি করব বা কিছু কি জানো কেউ? বলতে পারো। মানে হচ্ছে স্যার আমরা থিওরিতে যা করছিলাম তা এখন প্র্যাকটিক্যাল করবো। থিওরিতে কি রকম জিনিস পড়ছিল বা কি পড়ছিল? আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি যেগুলো ওগুলো করাইছে, দেন হুম, হচ্ছে আমাদের এই ডিমর্গান ল যতগুলো ল আছে ওগুলো করানো হয়েছে, তারপরে কে ম্যাপ হুম। হচ্ছে লিপলব ইত্যাদি করানো হচ্ছে, আপনার ডিকোডার এনকোডার। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তোমরা যারা থিওরি অলরেডি করে ফেলছো বা আইডিয়া আছে, তারা বলো যে এই জিনিসগুলো কেন পড়ানো হয়েছে বা এটার মোটিভেশনটা আসলে কি? সমস্যা নেই, ভুল বললেও কিছু হবে না। স্যার বিভিন্ন সার্কিট ডিজাইন করা। হুম, রাইট, গুড। তারপর আর কেউ? স্যার সার্কিট ছোট করার জন্য। সার্কিট ছোট করার জন্য। আচ্ছা, তো বুঝলাম। আর কিছু? আচ্ছা, ক্লাসের এই মোমেন্টে বলে রাখি, আমি সব কোর্সে ইউজুয়ালি বোনাস দেওয়ার সিস্টেম রাখি। মানে হচ্ছে, আচ্ছা তোমরা তো এখানে সবাই মিনিমাম একটা সেমিস্টার পার করে আসছো, তাই না? মানে একদম নতুন তো কেউ নাই যে এবার প্রথম ভার্সিটিতে ঢুকছো। আমি ইয়ে তো দেখতে পাচ্ছি একজন লিখছে, এরকম কেউ নাই। আচ্ছা, তো এইটা তো নিশ্চয়ই জানো যে লাস্টের দিকে গিয়ে তোমাদের গ্রেডস লাগে, বা দেখা যায় 3, 4, 5 মার্কসের জন্য কোনো গ্রেড হয়তো আটকে গেছে। সেক্ষেত্রে তোমরা অনেকেই রিকোয়েস্ট করো মেল পাঠাও টিচারদের, অনেক সময় কিছু করার থাকে না। তো আমি প্রত্যেক ক্লাসে এরকম বোনাস দেওয়ার সিস্টেম রাখি, যেন শেষ দিকে কারো যদি গ্রেড আটকায় বা কিছু যদি হয়, আমি যেন ওই বোনাস থেকে মার্কস অ্যাড করে গ্রেড বাড়াই দিতে পারি। ঠিক আছে, তো এরকম যারা রেসপন্স করবা, ক্লাসে ভালো পারফর্ম করবো, তাদের জন্য এখানে একটা বাড়তি সুবিধা আছে। আচ্ছা, একটু আগে এই যে লাস্ট যে দুজন অ্যান্সার দিছো, একজন তো হচ্ছে বোধহয় ইশতিয়াক মন্ডল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আর আরেকজন কে ছিল? আসিফ মেবি। আহসান স্যার, এমডি আহসান। হ্যাঁ, সরি সরি, আহসান। আচ্ছা, আহসানের রোল কত? স্যার লাস্টের ডবল লাইন স্যার। ইশতিয়াকের? স্যার 367 স্যার।
আচ্ছা, যেটা বলতেছিলাম আসলে মানে তোমরা যেগুলো বলতেছো ঠিক আছে, এগুলো হচ্ছে একদম ছোট লেভেলে, যে মোটিভেশন হচ্ছে সার্কিট বানানো, সার্কিট ছোট রাখা। তাহলে এখন কথা হচ্ছে যে এই সার্কিট টার্কিটের কাজ আমাদের কেন শিখা লাগবে? আমরা তো সিএসসি টা করতে আসছি। এটার উত্তর দাও। বিশেষ করে হচ্ছে স্যার প্রোগ্রাম কনভার্ট করা, আবার সার্কিট যখন আমরা তৈরি করবো তখন সার্কিট প্রোগ্রাম কিভাবে আমরা ব্যবহার করতে পারি। না, এক্স্যাক্টলি সেটা আসলে না। জিনিসটা হচ্ছে তোমরা মাদারবোর্ডের তো নাম শুনছো। মাদারবোর্ডের নাম না শুনো, সিপিইউ, র্যাম, প্রসেসর, এগুলোর তো নাম কম বেশি সবাই শুনছো, তাই না? জি স্যার। আচ্ছা, সিপিইউ, র্যাম, প্রসেসর যেগুলোর কথা বললাম, এগুলো সবই কম্পিউটারের একটা পার্ট, রাইট? তো এগুলার কাজ কি? তুমি কোনো কমান্ড দিচ্ছ, সেই কমান্ড ওইখানে যাবে, বিটে কনভার্ট হবে, ওগুলো প্রসেস করবে, তুমি যে কাজ করতে চাচ্ছ সেই অনুসারে একটা আউটপুট দিবে। এখন এই পুরা মেকানিজমটা চলার জন্য আমি যে স্টেপ বাই স্টেপ বললাম, রম লাগে, র্যাম লাগে, সিপিইউ লাগে, প্রসেসর লাগে, হাবিজাবি অনেক কিছু লাগে। এখন এগুলার ভিতরের মেকানিজম চালানোর জন্য অনেক ধরনের আইসি থাকে, ইন্টিগ্রেটেড সার্কিট বলে যেটাকে, ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এখন এই ইন্টিগ্রেটেড সার্কিট বানানোর জন্য আমাদের এই ল্যাবটা জরুরি আসলে, এই ডিএলডি ল্যাবটা। এই ডিএলডি তে আমরা যেসব সার্কিট শিখি, এগুলো ওই বড় সার্কিটেরই ছোট ছোট বিভিন্ন পার্ট। মানে এভাবে যদি তুমি চিন্তা করো, ধরো তোমার হিউম্যান বডিতে অনেক অর্গান আছে, অনেক মেকানিজম চলতেছে। সব মেকানিজমের আমরা বায়োলজি পড়ে আসছিলাম, সবচেয়ে ছোট ফান্ডামেন্টাল জিনিসটা কি, আমাদের কোষ লেভেলে কিভাবে কাজ করতেছে। এই ডিএলডি ল্যাবটা হচ্ছে এক্স্যাক্টলি সেটা, কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে ছোট লেভেলে কিভাবে কাজ করতেছে। তোমরা এইচএসসি তে অনেকে ওই যে এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট তো পড়ে আসছো। কেউ হয়তো পড়ো নাই, বাট তোমাদের এইচএসসি তে ছিল এগুলো। এই ছোট ছোট গেট গুলা দিয়েই এরকম বড় বড় আইসি বানানো হয়। বড় আইসি না, ওগুলাও দেখতে ছোটই হয়। এরকম অনেকগুলা আইসি, অনেকগুলা কম্পোনেন্ট একসাথে করে করে এই সিপিইউ, র্যাম, প্রসেসর এগুলো বানানো হয়। যেটা দিয়ে আলটিমেটলি এন্ড অফ দ্য রেজাল্ট হচ্ছে আমাদের এই কম্পিউটার বলো, মোবাইল বলো, যে কোনো ডিভাইস। এটা গেল হচ্ছে ধরো কম্পিউটার আর্কিটেকচারের পার্ট থেকে যদি আমি ব্যাখ্যা দিই। আরেকটা ব্যাখ্যা হচ্ছে তোমাদের রোবোটিক্স কম বেশি সবারই ইন্টারেস্ট আছে আই হোপ। রোবোটিক্সে যে রোবটের পার্ট গুলা বানানো হয়, ওগুলার জন্য লাগে মেইনলি হচ্ছে এই সিপিইউ, প্রসেসরও লাগে, তার পাশাপাশি মাইক্রো কন্ট্রোলার লাগে। তো মাইক্রো কন্ট্রোলারের ভিতরে যে লজিক ইউনিট আছে, লজিক গুলো যেভাবে প্রসেস হয়, সেটারও একটা ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে আমাদের এই ডিএলডি ল্যাব। সহজ কথা হচ্ছে এই ডিএলডি ল্যাব করার মাধ্যমে তুমি এই যে হার্ডওয়্যার লেভেলে কিভাবে কাজ করে আমাদের কম্পিউটার, এই সম্পর্কে একটা আইডিয়া পাবো, এবং এটার বেসিকটা এখান থেকেই আস্তে আস্তে বিল্ড আপ হবে। এই জন্য ডিএলডি ল্যাব খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা যদি শুরু থেকে আমার ক্লাস মনোযোগ দিয়ে করো, ডিএলডি ল্যাব যদি মনোযোগ দিয়ে করো, তোমরা মানে এইটা 4 বছর 5 বছর শেষে তোমাদের সবচেয়ে মেমোরেবল একটা ল্যাব হবে, মানে সবচেয়ে এনজয় করে আশা করি এই ল্যাব শেষ করতে পারবে। আর যদি মাঝখান দিয়ে কোনোভাবে হারায় যাও, বা কথা হচ্ছে যে যদি মনোযোগ না রাখতে পারো, ট্র্যাক যদি হারায় যাও, তাহলে এই ল্যাবটা যথেষ্ট কঠিন হতে যাবে। তো এই জন্য আমার সাজেশন থাকবে শুরু থেকেই সিরিয়াসলি করা এবং মন দিয়ে প্রতিটা ক্লাস করা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি Yes, স্যার। sir. Yes, sir. ঠিক আছে, আমরা এবার করছিলাম। আচ্ছা, শুনতে পাচ্ছ না? এটা কে? তোমার নাম তো আমি করতে পারতেছি না, মানে তুমি তুমি কি ইউআইউ যে ইমেল অ্যাড্রেস ওইটা দিয়ে লগ ইন করছো? আচ্ছা, সবাই কিন্তু স্যার, ইউআইউ। সে তো সে হ্যাঁ তো বলো। শুনতেই পাচ্ছে না, তাকে জিজ্ঞেস করলে তো সে হ্যাঁ, শুনবে না। তাও কথা।
মেসেজ পাঠায় রাখো। আচ্ছা, কেউ এইরকম নাম টাম দিয়ে লগ ইন করবা না। তবে হচ্ছে ইউআই এর যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা দেয় ওটা দিয়ে লগ ইন করবো। তোমরা তো একটা সেমিস্টার পার করেই আসো, তোমরা তো জানো এগুলো। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা আমাদের কোর্স কন্টেন্টটা দেখি এবার। তোমাদের কোর্স কন্টেন্ট, কোর্স সিলেবাস সবকিছু এলএমএস এ অলরেডি আপলোড করা আছে। কোর্স আউটলাইন, এই যে এখানে কোর্স আউটলাইনের মধ্যে আপলোড করা আছে। আচ্ছা, এই কোর্সের জন্য আমরা ফলো করবো হচ্ছে লজিক এন্ড কম্পিউটার ডিজাইন ফান্ডামেন্টালস, মরিস ম্যানো, চার্লস কি। তোমাদের তো এটা ফার্স্ট ক্লাস, যাদের ডিএলডি ল্যাব আগে, ডিএলডি থিওরি আগে পড়ে ফেলছো বা এবার পড়বো, তাদেরকেও এই বইটাই দিবে। এটা ইউনিভার্সাল একটা বই, মানে এই কোর্সের জন্য অলমোস্ট বাইবেলের মতো, সারা দুনিয়াতে এটাই ফলো করে। আমি এটাও যদি তোমাদের লাগে আমি ইয়েতে আপলোড করে দেবো, আপলোড স্যার করে আপনি দেবো। আপলোড করে দিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপলোড করে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখাই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। অন্যান্য বারের মতো এবারে মার্কস ডিস্ট্রিবিউশন না, যেহেতু অনলাইনে হচ্ছে। অনলাইনে না হলে এখানে আরো অনেক কিছু থাকতো আর কি। তো অ্যাটেন্ডেন্সে 10%, ক্লাস পারফরমেন্সে 50, রিপোর্টে 10, সেটআপ টেস্টে 20, ফাইনাল কুইজে 10। আচ্ছা, এখন ক্লাস পারফরমেন্স কি? আমরা প্রতি ক্লাসে তোমাদের কিছু কাজ করতে দিব গ্রুপে। 5 থেকে 6 জনের একটা গ্রুপ হবে, গ্রুপে কাজ করতে দিব। কি কাজ করতে দিব এটা আগে দেখানো হবে, শেখানো হবে, তারপরে তোমাদেরকে কাজ করতে দেওয়া হবে। সেটার উপরে ক্লাস পারফরমেন্সের মার্কস। এখন আমি এই জায়গায় বলে রাখি, তোমাদের মধ্যে যেটা হয় 5-6 জনকে কাজ করতে দিও, দেখা যায় কাজ করে 1-2 জন। তো এটা যেহেতু আমি আগে থেকেই জানি যে তোমাদের কাজ করতে দিলে তোমরা কাজ করে 1-2 জন, তো আমি এটা যেভাবেই হোক এনশিওর করবো যেন তোমাদের সবার কাজ করা লাগে আসলে। তোমাদের গ্রুপ থেকে সাবমিশন হবে একটাই, মানে অন্তত একটা। কেউ যদি একাধিক সাবমিশন করতে চাও মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কারণ অনেক প্রবলেম এরকম থাকে যে হয়তো 2-3 ভাবে সলভ করা যায়। তো তোমরা চাইলে সেটাও করতে পারো, 2-3 ভাবে সলভ করে দেখাতে পারো, 2-3 জন হয়তো গ্রুপে 5-6 জনের মধ্যে। ভালো। তবে গ্রুপ থেকে সলভ যে কয়টাই আসুক না কেন, গ্রুপের যে 5-6 জন সবাইকে জানতে হবে অ্যাকচুয়ালি সলভটা কিভাবে করা হয়েছে এবং কেন ওইভাবে করা হয়েছে। কারণ আমি ওইখান থেকে প্রশ্ন করবো, সবাইকে প্রশ্ন করবো। উত্তর যে দিতে পারবে না তার মার্কস অটোমেটিক্যালি কমে যাবে বাকিদের থেকে। মানে এমন না যে হয়ে গেছে গ্রুপের সবাইকে আমি 10/10 দিয়ে দিব, এটা এই ক্ষেত্রে হবে না। ঠিক আছে, তো এইভাবে প্রিপেয়ার থাকবে। তো এটা কি অ্যাসাইনমেন্ট টাইপ থাকবে নাকি ক্লাসেই করানো হবে, এটা মানে ক্লাসেই ক্লাসেই করানো হবে, এটা ক্লাস টাইমের মধ্যেই শেষ করতে হবে। ওকে। ঠিক আছে, আমি বলে দিব পরে, আস্তে আস্তে যখন হবে তখন বুঝে যাবে। স্যার রিপোর্টটা কি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, রিপোর্টটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য, ওইটার জন্য সময় পাবো, ওইটা আস্তে ধীরে বাসায় বসে করে আপলোড দিব, ওইটাই এলএমএস আপলোড করবো। ইন ক্লাস পারফরমেন্স কয়টা হইতে পারে? ইন ক্লাস পারফরমেন্স আমি বলতেছি, আস্তে আস্তে বলতেছি। আচ্ছা, ইন ক্লাস সেটআপ টেস্ট এটাও ইন্ডিভিজুয়ালি হবে। ইন ক্লাস পারফরমেন্সটা গ্রুপে হবে, বাট ইন ক্লাস সেটআপ টেস্টটা ইন্ডিভিজুয়ালি হবে। প্রত্যেককে একটা সার্কিট সলভ করতে দেওয়া হবে। এখানে দেখবা যে আমরা অ্যাকচুয়ালি 2 ধরনের সার্কিট শিখবো, একটা হচ্ছে কম্বিনেশনাল আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। আস্তে আস্তে সামনের দিকে ক্লাসে থাকলে আমি বলতে থাকবো যে কোনটার মধ্যে কি ডিফারেন্স, কোনটা কিভাবে কি হয়, জাস্ট আপাতত জেনে রাখার জন্য বলি। কম্বিনেশনাল সার্কিটে টাইম বলে কিছু থাকে না, সিকোয়েন্সিয়াল সার্কিটে